তুমি যে কি করো আমি কিন্তু সবই জানি, ঠিক আছে? কি জানেন আন্টি? কি জানি, সাইডে কি মাছ ঢাকতে চাও? কখনোই কিন্তু সাইডে মাছ ঢাকা যায় না, ঠিক আছে? ফালাই কিন্তু বাইরেই পড়ে। এসব কি বলেন আন্টি আপনি? হ্যাঁ, তুমি যে আমার রুমে যে রাতে আসো, আমার রুমের তনে যায়া তুমি কি করো? হাত দিয়ে কি সব কাজ করবা? কতদিন করবা হাত দিয়ে? সি আন্টি, এসব কি বলেন? লজ্জা লাগে না? লজ্জার কি আছে? তুমি আমার রুমে আসো, আমারে কিছু বলতে চাও, বলতে পারো না, মনে হয় তুমি ভয় পাও। তো আমি বিধবা দেখা তুমি আমার রুমে আসো। তো আমার রুম থেকে যাই তুমি গোসলখানায় যায় তুমি কি করো? কিছুই তো হয় না আন্টি, গোসল করে চলে আসি। দেখো, আমি কিন্তু দেখছি, মিথ্যা কথা বলো না। কি দেখছেন আপনি? আচ্ছা, হাত দিয়ে যে তুমি এগুলা করো, আচ্ছা এগুলা তোমার শরীরের জন্য ক্ষতি না, তুমি আমার কাছে আসতা। সি আন্টি, আপনি দেখে ফেলছেন। তো দেখবো না? আমি তোমার ভাবটা তো বুঝি, তোমার আমি অনেক দিন ধরেই ফলো করি, তুমি আমার রুমে আসো, কিছু কিছু বলতে চাও কিন্তু পারো না। তো কেমনে আমি বল? তখন থেকে তোমার আমি ফলো করি। ভয় লাগে আন্টি, কেমনে বলবো? আপনার হাজবেন্ড মারা গেছে। হ্যাঁ, আমার হাজবেন্ড মারা গেছে। তো আমার বলতে সমস্যা কি? আপনি থাকেন আমাদের বাসায় এখন। আমি যে আপনার এসব বলতে যাই, আপনি কি জানি মনে করেন? কি আর মনে করব? তোমার কষ্টটা আপাতত তো আমার বুঝতে হইব। এই যে তুমি হাত দিয়ে যে এগুলা কাজ করো, তোমার শরীরে কতটুকু পরিমাণে ক্ষতি হয়, এটা তুমি জানো? জানলে আন্টি কি করবো? কিছু করার আছে আমার? কিছু করার নাই না? আচ্ছা, তুমি আমার রুমে আসতে পারবা আজকে? না আন্টি, লজ্জা লাগে। হাত, ছেলে লজ্জার কি আছে, পাগল না? না, আমি তো আপনি আন্টি, আমি আপনার অনেক কেমনে যায় আর কেমনে এই কথাগুলো বলি আন্টি। তুমি আমারে ফ্রি মাইন্ডে সব কিছু বলো তো, আসলে তোমার কি কি সমস্যা? না আন্টি, আমিও তো আপনার সম্বন্ধে অনেক কিছু জানি। জানো, জানবাই তো। আপনি কখন কি, আঙ্কেল মরার পরে আপনি কি করেন না করেন, আমি সবই কিন্তু লুকিয়ে লুকিয়ে দেখি আন্টি। ওই যে তুমি যেমন, আমিও তেমনি, বুঝছো? তো আমরা দুইজন যদি একত্র হই তাহলে হয়তো বা তোমার কষ্টটাও গেল, আমার কষ্টটাও গেল। কি আন্টি, কি বলবো আসলে, এই লজ্জা লাগতেছে। লজ্জার কোনো এই জায়গায় লজ্জার কোনো নাই কে, ঠিক আছে? লজ্জা আন্টি, করে কোনোই লাভ নাই। আপনি তো পুরাতন খেলোয়াড়, আমি তো নতুন খেলোয়াড়, আমি কেমনে কি করবো? আচ্ছা, তোমার কিছু করা লাগবে না, সব আমিই করবো, ঠিক আছে? আমি আরো তোমার শিখাই দিমু, বুঝাই দিমু সুন্দরভাবে, মানে সুন্দর করে আমি তোমার বোঝাবো। না, এই তো মনে করেন যে আপনারে, যখন আপনার দেখি লোকাই লোকাই আপনার গোসলখানায় যাই না, তখন আপনারা দেখে দেখে না কিরম জানি লাগে, না এই তো হাতের কাজগুলো এইভাবে চালাই। তো লুকায় দেখো কেন? অমনি সেন গোসলখানায় ঢুকে পড়বা। লজ্জা লাগে না আপনার আন্টি? আমি কিভাবে কি করবো বলেন? আমি তো বলছি যে তুমি কিভাবে, তোমার কিছুই করতে হইব না, যা করার আমি করবো। যে তুমি লুকায় লুকায় দেখছো, এটা যদি না দেখা, যদি তুমি ডাইরেক্টলি গোসলখানায় ঢুকে পড়তা, হয়তো বা আরো সুন্দর হইতো জিনিসটা। এখন বললেন, এখন তাই করব। করবা তো? আপনি কতদিন ধরে আমার এইসব দেখতেছেন আপনি? আমি তোমারে অনেক দিন ধরে দেখতেছি, যখন তোমার আঙ্কেল মারা গেছে না, তার মনে হয় 15-16 দিন থেকে তোমার আমি ফলো করি, যে তুমি আমার কিছু বলতে চাও, মানে তোমার ভাব চরিত্রটা একটু একটু বুঝি। তো আমি একটু ফলো করে মানে পুরাটা শিওর হয়ে নিলাম। না আন্টি শুনেন, আপনি যখন আমার ওই যে আমি যখন কলেজ থেকে আসি না, আপনি যখন আমার সেবা করেন, যখন আমার খাবার বেড়ে দেন, যখন আপনি আমার সামনে ঘোরাফেরা করেন না, তখনই না কিরম জানি লাগে। সত্য কথা বলতে কি জানেন, আঙ্কেল যখন জীবিত ছিল তখন আঙ্কেলকে তো আদর করছেন। তো এইগুলা কিন্তু সবই আমি লুকিয়ে লুকিয়ে অনেকবার দেখছি। দেখার পরে চিন্তা করলাম যে আন্টি, আঙ্কেল যেহেতু মারা গেছে, এখন তো আন্টি কাউর আদর করতে পারে না। না, এই ভাবলাম যে আমি আন্টির সাথে যদি কোনোভাবে ফ্রি হতে পারি, যে আঙ্কেলের আদরটা যদি আন্টি আমারে করে, তাহলে ভালো হবে না? আবার চিন্তা করি এটা কীভাবে সম্ভব, আন্টির এত বয়স আর আমি একটা ছোট মানুষ, এগুলা যদি আন্টিরে বলতে চাই, আন্টি কি জানি মনে করবে, নাই তো ডরে ঠেলায় কিছু বলতে পারি না, এই লুকিয়ে লুকিয়ে আন্টি দেখি। আপনি যেহেতু সত্যগুলা জেনেই ফেলছেন, কি করার আছে আর? শোনো, এই যে কথাটা এটা বলছো ঠিক আছে, আন্টির এতগুলো বয়স, এত বয়স, হ্যাঁ, ঠিক আছে, বয়স আসলেও আমার অনেক বয়স, কিন্তু এই বয়সে কি আর ওগুলা ধরে রাখে? বয়স হয়েছে শরীরে, ঠিক আছে? যেমন এই যে একটু শরীরের চামড়াটা একটু গুছু গুছু হয়ে গেছে, তো কি মনটা কি বুড়া হয়ে গেছে বলো? না আন্টি, ওই যে পরশু দিন যখন আপনার রুমে শুইছিলাম না আপনার সাথে,
হ্যাঁ, তখন কি সারা রাত আন্টি ঘুমাইতে পারি নাকি, কিরম জানি ফিল হয়েছে তো বুঝছেন। তুমি আমারে বলবা না যে আন্টি আমি না ঘুমাইতে পারতেছি না। হ্যাঁ, আমারও সেম টু সেম একই হয়েছে, তবু আমি বলি নাই। আমি চাইছিলাম যে তুমি আমাকে বলবা, কিন্তু তুমি এমন একটা ছেলে, নিজে কষ্ট পাইবা তবু মানে কিছু বলবা না। আপনি যদি বকা দেন, মারা যদি সব কিছু বইলা দেন, না একটু ডরে থাকে কিছু বলতে পারি না। যে তোমার আমি এতটা পরিমাণে যত্ন করি যে তোমার কষ্টের কথা তোমার মারে করমু। না না, মারে বলবেন না, তবু না আন্টি ভাববেন যে দেখো ছেলেটা ওর প্রতি দুষ্ট হয়ে গেছে, কি জানি কি মনে করতেছে, কি জানি কি করে ফেলে। তোমার একটু আতঙ্ক থাকে না, যেহেতু আরে আমি, আপনি আন্টি হন, আমি তো আর এইসব আপনার এইভাবে বলতে পারি না। যদি ভাবি হইতেন, যদি অন্য কোনো সম্পর্ক হইতো আপনার হতো, আমি আপনার ক্লিয়ার কাট সব কিছু বলতে পারতাম। শোনো, আমি তোমার মারে কিচ্ছু বলতাম না তোমার মাকে, কারণ তোমার এখন বয়সে আর কত, তুমি কি বোঝো, এখন কি তোমাদের আনন্দ ফুর্তির দিন। তুমি আনন্দ ফুর্তি করবা, যখন তোমার বয়স হইব তখন তো তুমি বুঝবা, ঠিক আছে না? না, সেই আনন্দটা যদি আপনার সাথে করতে যাই, আপনি যদি মানে মাইন্ড করে যদি, না না, তুমি তো আমার সাথেই করবা, আমি মাইন্ড করবো কেন? তুমি কি অন্য কারোর সাথে করবা? অন্য কারোর সাথে যদি তুমি আনন্দ ফুর্তি করতে যাও, হতো বা তোমার দইটা মারবো, এটা আমার গায়ে সইব না। তুমি আমার সাথে আনন্দ ফুর্তি করবা, তোমার মাকেও করবো, মানে বলবো না। কারণ তুমি আমাকে যতটা পরিমাণে ভালোবাসো, আন্টি এত সুন্দর করে আমাকে ডাক দাও আন্টি বলে, তখন আমার মনটা জুড়িয়ে যা, বুঝছো? এটাই তো ভয় লাগে আমার, যে আপনি ওনাকে আদর করেন, আপনার এই কথাগুলো আমি কেমনে বলি আর আপনারে কেমনে কি করি, লজ্জা লাগে না? আপনি তো অনেক সিনিয়র মানুষ। আমি সিনিয়র দেখে তো তোমাকে বলতেছি যে তোমার কোনো ভয় নাই। একটা সিনিয়র মানুষ, দেখো একটা কাজের দিক দিয়ে যদি সিনিয়র মানুষ থাকে, তাহলে জুনিয়র কিন্তু করে সব শিখে শিখেই কিন্তু সিনিয়র বানায়, বানায় না? আমি বিশ্বাসই করতে পারি না আন্টি, আমার মনে যেইলা আছে আপনার মনেও আছে। থাকবে না কেন? তোমার আঙ্কেল মারা গেছে কত বছর হয়ে গেল, আমার কি ইচ্ছা করে না? না, সেইটা ইচ্ছা তো আমারও করে আন্টি, কিন্তু মাথার ভিতরে আপনারা দেখলেই বুঝছেন, শরীর টরীর কীরকম জানি হেয়ারা দৌড়ে। আপনার যখন রুমে নাইট ড্রেস পরে যখন আপনি শুইতে যান, যখন আমি আপনার পাশে শুই মাঝে মাঝে না, তখন তো মনে হতো আপনার চুলের গ্রানে আমার তো মনে হয় শরীর অস্থির করে নিয়ে আসে। আমার তো কোনো কিছু ভালো লাগে না, মনে হয় যে দুনিয়া সব কিছু উলট পালট করে দিই, এরকম মনে হয় আন্টি, জানেন। তো এই কুলবালিশ হিসাবে তো মানুষের যে যখন একা ছেলেরা, যেমন এই যে বেসালার ছেলেরা থাকে, কুলবালিশ জড়াই ধরে কত কথাই কয়। তো তুমি আমার ওই কুলবালিশ হিসাবে ধরতা ধইরা কথা বলতা, না, যদি বই পাও। আপনি যে আমার সত্যগুলো এইভাবে জানবেন, আমি এটা কখনো কল্পনাও করতে পারি নাই, কখনো বুঝতেও পারি নাই যে আপনার আমার সত্যগুলো এইভাবে যাই না আমার ফোন দিয়ে এসব কথা বলবেন। তো এগুলো তো বাসায় যে বলতে পারতেন, যেহেতু মানে লজ্জা লাগবো তাই না, ফোনে যদি না বলতেন। হ্যাঁ, ওইটাই কারণ, তুমিও তো আর আমার সামনে বলতা না, বলতা কখনোই বলতা না। অনেকবারই তো তোমার কাছ থেকে শোনার জন্য চেষ্টা করছি, তুমি আমার সামনে কিছু বলো নাই, তার জন্য দূরে এসে ফোনে বলতেছি যে আমি যেহেতু তোমার সামনে নাই, আড়াল থেকে তুমি সব কিছুই বলতে পারবা। তা আন্টি, কালকে যখন আমি হাতের কাজগুলো চালাইলাম, তখন আপনি দেখলেন কিভাবে? কিভাবে দেখবো? কত টেকনিক আছে দেখার জন্য। তো আপনার তখন বলতেন, তাহলে তো হাতের কাজটা আর হইতো না, না, আমি দেখলাম আমার যে তুমি কাজগুলো আপনি করে দিতেন। আমি দেখলাম যে তুমি হাত দিয়ে কেমন করে করো, আর বাস্তবে যদি হাত ছাড়া করতা তাহলে কেমন হইতো, মানে জিনিসটা ফিল করলাম, তা ভাবলাম অনেক সুন্দর হইব। আপনি কতদিন ধরে এইগুলা দেখেন? অনেক দিন ধরেই দেখি, অনেক দিন ধরেই। হ্যাঁ, লজ্জায় কি বলবো, আমার কথাই বন্ধ হয়ে যাইতেছে আপনার মুখে এইসব কথা শুনে। এ, কথা বন্ধ আর কি আছে, পাগল ছেলে না, লজ্জার কি? মা কই, অফিসে না বাড়িতে আছে? না, তোমার মা অফিসে গেছে। আব- শোনো, আমি তোমাকে একটা কথা বলি, আজকে তোমার মাকে বলবা যে আমি আজকে আন্টির রুমে থাকবো। যেমন মাঝে মধ্যে আমার রুমে থাকো না, তেমনি আজকে তোমার মাকে বলে আমার রুমে আসবা, অনেক মজা হবে। আন্টি, এটা কি বলেন আপনি? হ্যাঁ, এটাই ঠিক বলছি আমি, আজকে তুমিও খুব মজা পাবা, আমিও মজা পাবো, খুব আনন্দ হবে আজকে, আমরা ঘুমাবো না রাতে। তাই আন্টি? হ্যাঁ। আপনি বলেন মারে, তাহলে মা আর ফস করে রাজি হয়ে যাবে বুঝছেন। আমি বললে মা আবার কি জানি কি মনে করে। আচ্ছা, তুমি বলবা, এরপর আমি বলবো আচ্ছা ছেলে যখন আজকে আমার রুমে থাকতে চাইতেছে, তাহলে আজকে ছেলেটা আমার রুমে থাকুক, মাঝে মাঝে তো থাকে, সমস্যা কি? আমি বলবো না এমন এমন কইরা। আচ্ছা ঠিক আছে, আব্বু বাসায়? না, তোমার আব্বু তো বাসায় ছিল, কই জানি গিয়েছে, এখন আমি যে সঠিক বলতে পারলাম না। আব্বুরে কিন্তু ভুলো কিছু বললেন না বুঝছেন আন্টি। আরে না, তোমার আব্বুরও বলবো কিভাবে, তাতে তোমারও মানে সমস্যা হইব, আমারও সমস্যা হইব। আচ্ছা, এটা শোনেন, হ্যালো। হ্যাঁ, বলেন।
হ্যাঁ আন্টি, হ্যাঁ বলো। তো ফোনটা রাখি বুঝছেন। শোনো, শুধু রাখলে হইব না। তুমি হয়তোবা কোথাও জানি গিয়েছো, তুমি আসো, আইসে খাওয়া দাওয়া করে একটু ঘুমাও, কারণ আজকে রাতে ঘুম হবে না, আর আমি একটু ঘুমাবো। একটু কলেজ আসছিলাম প্রাইভেট আন্টি, তো প্রাইভেট শেষ করে আমি বাসায় যাইতেছি। হ্যাঁ, বাসায় আইসে আইসা খাইবা, খাওয়ার পরে কোনো মোবাইল চাপবা না, ডাইরেক্ট ঘুমায় যাবা, ঠিক আছে? কারণ ওই যে আমি আগে কিন্তু বলে দিলাম, রাতে কিন্তু ঘুম হবে না। আচ্ছা আন্টি, আপনি কোথাও যাবেন নাকি আজকে, না বাসায় থাকবেন? না, আমি আজকে আর কোথাও যাব না, আমি বাসায় থাকবো, আমি একটু ঘুমাই। আচ্ছা আন্টি, ঠিক আছে। আচ্ছা। আর আরেকটা কথা তোমাকে বলি, তুমি হ্যাঁ শোনো। বলেন। এই যে রাতে যদি একটু একটু মানে সমস্যা হয়, চিল্লান দাও। আপনি আছেন না, আপনি থাকলে আমার টেনশন আছে, আর না, চিল্লাবো কেন? এরপরও মানে আমি তো তোমার যথেষ্ট পরিমাণের চেষ্টা করব যাতে তুমি ব্যথা না পাও। এরপরও যদি ভুলবশত একটু হয়ে যায়, কারণ তুমি প্রথম প্রথম না, একটু তোমার মনের মধ্যে ভয় ভয় কাজ করব, কিন্তু চিল্লান দিবা না, হ্যাঁ? আচ্ছা আন্টি, যা করার দরকার আপনি করেন, আমি কিচ্ছু করবো না, ঠিক আছে? আমি গাই দেখবো। আচ্ছা, তুমি দেখবা, তুমি করবাও, করা করা শিখতে হইব, তো তোমার চেষ্টা করতে হইব। আপনি শিখাবেন আমারে? আমি তো তোমারে শিখাবো, আমি যেভাবে আচ্ছা যেভাবে। আন্টি, হ্যাঁ বলো। আঙ্কেলটাও কি, মানে আঙ্কেলকেও যে কি এইভাবে শিখাইতেন? না না, তোমার আঙ্কেল তো আমার তো সিনিয়র ছিল, তোমার আঙ্কেল আমার এভাবে শিখাই নিয়ে আসছে, আমি যখন এখন শিখা হয়ে আমি তো এখন সিনিয়র হয়ে গেছি, বুঝো না? শিখে ফেলছেন সব কিছু? হ্যাঁ, আমি শিখা ফেলছি, এই যে তোমার মতো আমি নতুন ছিলাম তখন, তোমার আঙ্কেল আমারে সুন্দর করে শিখাই শিখাই দিছে। আল্লাহর কাছে দোয়া করি আপনার মতো বিধবা আন্টি যেন ঘর ঘর থাকে, তাহলেও মানে ছেলেদের আর কষ্ট করতে হবে না। এটাই তুমি কি বলো, এরকম দোয়া? না আন্টি, আপনার মনটা অনেক উদার, আঙ্কেল মরার পরে আপনার মনটা যত বড় হয়েছে আমি কল্পনা করতে পারি না। শোনো, সবারই যদি স্বামী মইরা যা, এই যে আমি দেখো কতদিন কষ্ট করছি করছি না, সবাইকে আর কষ্ট সহ্য করতে পারে? আমি চাই যে আমার মতো কষ্ট যাতে আর কেউ না করুক। এই যে আমি কষ্ট করে তোমারে ফলো করতে করতে যে আজকে রাতটা আমি তোমারে কাছে পাবো, আবার কালকে পাবো কি না সন্দেহ লাগে। তো আপনি আমার তো যদি আমাদের বাসায় থাকেন, তো সব সময় তো আমি আপনার বাসায় থাকবো এখন। সব সময় আমার পাশে থাকলেও তা সব সময় হবে না, কারণ তোমার মা আছে, বাবা আছে, ওরা বুঝতে পারবে, বুঝো না? হঠাৎ একদিন দুই দিন পর পর করে মানে করতে হইব। আর তোমার আঙ্কেল যদি থাকতো, যখন ইচ্ছা করতো তখনই, মানে মন চাইলেই করতাম। আচ্ছা ঠিক আছে আন্টি, আমি আপনার সাথে পরে কথা বলতেছি, ফোনটা একটু কাটেন, এই যে প্রাইভেট পড়বো তো, স্যার আসতেছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে।